প্রতিদিনের মতো প্রস্তুত হয়েছেন মানুষকে নামাজের আহ্বান জানাতে। সেই অনুযায়ী হাতে নিলেন মাইক্রোফোন। কিন্তু এতেই যে নিজের মৃত্যুদূত অপেক্ষা করছে তা হয়তো নিজেও ভাবেননি। আজান দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে ধরতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এই মুয়াজ্জিন। বুধবার ঝালকাঠির নলছিটিতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। উনি এই মসজিদেই যেন মারা যায়, এইটাই তার ভিতরে একটা ইচ্ছে আরো আগে থেকে যে আমি এই মসজিদেই যেন মারা যায়। নিহত মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার উপজেলার বাড়িকরণ গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে। তিনি গ্রামের একটি মসজিদে দীর্ঘ ২০ বছর ধরে পালন করছেন মুয়াজ্জিনের দায়িত্ব। গেল বুধবার বিকেলেও দায়িত্ব অনুযায়ী দিতে গেলেন আসরের আজান, কিন্তু মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এতে পুড়ে যায় তার ২ হাত ও বুকের একাংশ। মাউথের তার লিক ছিল, লিক অবস্থায় ওনার হাতে লাগছে। তা হাতে লাগার পরে তো শর্ট খাইছে, শর্ট খাওয়ার পরে যে বুকে আনিয়া মাউথ বুকে লাগানো ছিল, বুক পুড়িয়ে গেছে, 2 হাত পুড়িয়ে গেছে এবং ওই অবস্থায় ছিটকাইয়া পাশে যে বারান্দার মানে মসজিদের ভিতরে ওঠার জন্য দরজার উপরই পড়িয়ে আছে। মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা দেখতে পান মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার মাইক্রোফোন ধরা অবস্থায় পড়ে আছেন মেঝেতে। এ সময় একজন মুসল্লি তাকে স্পর্শ করলে বুঝতে পারেন বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা। পরে মুয়াজ্জিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শামসের শরীফ ওনার নাম, উনি সর্বপ্রথম ঢুকছে মসজিদে এবং আমার আকসাস্ত ভাই নুরুল ইসলাম। তখন ওরা ঢুকিয়ে দেয় যে এইভাবে কেন শুয়ে রয়েছে। তা যখন ওনারে মানে আনসার কইয়ে যে আনসার তুমি সরো সরো, তখন আর কি ওনারে শর্ট দিয়েছে, শর্ট দিয়ে ফালাই দিয়েছে। পর এই তো সবাই চিল্লা চাপাল্লা যে ওনারে কারেন্টে শর্ট করছে। বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। মুয়াজ্জিন আনসার আলীর জানাজায় অংশগ্রহণ করেন এলাকার শত শত মানুষ। যেহেতু মসজিদের একটা খোরাকি ছিল, উনি এত ভালো মানুষ ছিল যেহেতু সবাই আজকের এই বর্ষার ভিতরে হাজার হাজার মানুষ হয়েছে। যেহেতু ভালো মানুষ না হইলে কিন্তু এটা হওয়া সম্ভব না, কারণ সকাল থেকেই কিন্তু বর্ষা। যাই আমি দোয়া করি যেন উনি ব্যস্তবাসী হয়। স্থানীয় মুসল্লিরা জানান নিহত মুয়াজ্জিন ছিলেন খুবই ভালো একজন মানুষ। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও ছিলেন ব্যাপক সচেতন। এমনকি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেও তার বিনিময় নিতেন না কোনো অর্থ। উনি আসলে খুব ভালো একজন মানুষ ছিলেন। 20 বছর উনি আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তার বিনিময়ে উনি কোনো টাকা পয়সা নেয়নি। কখনো দেখিনি আমার জানা মতে উনি কারো ক্ষতি করছে জীবনে। পারিশ্রমিক না নেওয়ার কারণে ওনার ধ্যান ধারণা সবসময় ছিল মসজিদের ঘাটলা, উজুখানা, রাস্তা, এই যে মসজিদের টয়লেট ছিল, এই টয়লেট সবাই মনে করেন যে অপরিষ্কার করলে উনি এগুলো পরিষ্কার করিয়া এগুলো রাখতেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালনের সাথে সাথে দিতেন নামাজ আদায়ের আহ্বান। সেই সাথে মসজিদেই যেন তার মৃত্যু হয় এমন ইচ্ছাও পোষণ করেছেন। বারবার বলতো আমি যেন এই খিজমত অবস্থায় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ সেইটাই কবুল করছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের সাথে তাকে জান্নাত দান করেন। তিনি যে বলছেন যে আমার মৃত্যু মসজিদে হবে, আমার জানা যায় অনেক লোক হবে, তার প্রতিফলন আমরা পাইছি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ আলী বলেন, মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে সম্পন্ন হয় তার দাফন কার্য। নিউজ ডেস্ক, RTV।